জীবনে সফল হতে চাইলে কঠিন পথকে ভয় পেলে চলবে না। আমি সবসময় সহজ পথ নয়, সবসময় কঠিন পথ বেছে নিই। কারণ আমি জানি খারাপ সময়ের পরে ভালো সময় আসে। মানুষের সমালোচনা আমাকে থামাতে পারবে না, বরং আরও শক্তিশালী করে। আমি জানি আমার জীবনের লক্ষ্য কী, তাই প্রতিনিয়ত আমি নিজেকে মোটিভেট করি। এই জীবনের লড়াইয়ে যে শেষ পর্যন্ত টিকে থাকে সেই জয়ী হয়। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। সো আজকে আমার জীবনের কিছু কঠিন বাস্তবতা আপনাদের কাছে শেয়ার করব। সো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অর্ডার পাইলাম প্রায় 5.5 ইউরোর, প্রায় 7 কিলোমিটার। যে জায়গায় সব মানুষ দিয়ে ঘুমায়, তো এখানে মানুষ ঘুমাইতেছে, তো এখান থেকে আমার অর্ডারটা দিল। আমি এখানে একটা অর্ডার নিয়ে আসছিলাম। সো হ্যালো ভাই বেড়াদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো আজকে আমরা যাচ্ছি আলকান্দ্রা। তো এইখান থেকে প্রায় 5 ইউরোর একটা অর্ডার নিলাম, নিয়ে এখন যেতেছি আলকান্দ্রা। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, কারণ অনেক বিজি অন্য কাজে। আসলে লাইফে যে সময় খারাপ সময় আসে না, সেই সময় সবাইকে চেনা যায় আসলে মানুষ কেমন। তো আমার সাথে এমন ঘটছে, তাই আর কি বলতেছি যে কেন খারাপ সময় আসলো এটাও বলবো। খারাপ সময় আসার কারণ কি জানেন? যে ভালো সময়ের অপেক্ষায় খারাপ সময় আসে, এটা তো আগেও বলছি। কিন্তু এই যে খারাপ সময়টা, এটা কিন্তু আমি জানি যে কিসের জন্য আসছে। তো এ শুধু না, এটা নিজে নিজে ক্রিয়েট করা, যে কীভাবে খারাপ সময়টা আসলো। কিভাবে আমি বললাম জানেন, যে খারাপ সময় আমি নিজে নিজে তৈরি করছি। তো দেখেন, একটা জিনিস কি, আপনার লাইফে যদি আপনি কিছু করতে চান না, তো আগে আপনার ফাউন্ডেশন দরকার। যে আপনি যদি কিছু করতে চান, আপনি যদি সমতলের উপরে একটা 5তলা বিল্ডিং উপর উঠাইতে চান, তাহলে কিন্তু আপনি উঠাইতে পারবেন না এরকম না, উঠাইতে পারবেন, কিন্তু ওটা বেশিক্ষণ ওটা রিলায়েবল হইব না, ভেঙে পড়ে যাব। তো আমার বিষয়টা কি জানেন, দাউদিয়ালা এই গাড়িটা আবার কই যাইব। একটা কাজে হাত দিছি, একটা কাজ আমি শেষ করছি, ঠিক আছে, কিন্তু ওই কাজটা শেষ না হইতেই আমি দেখছি আমার একটা অপরচুনিটি আছে। আমি কী করছি, ওইটার ভিতরে হাত দিয়ে দিছি। এখন আমি জানি যে এখন যদি আমি এটার ভিতরে হাত না দেই, তাহলে পরে গিয়ে আমার এটা ফস্তাইতে হইব। তো আমি চাই না যে পরে গিয়ে আমি ফস্তাই। পরে ফস্তানোর থেকে কাজটা কইরা ফস্তানো ভালো। তো আমি কি করছি, যে একটা কাজে হাত দিছি। তো আমি জানি যে হয়তো বা কিছুদিন আমার এই কষ্টটা থাকবো, একটা প্রবলেমটা থাকবো, তারপরে ঠিক হয়ে যাব, এটা আমি ভালো মতো করে জানি। তো আমি এরকমই করতেছি যে নিজের ফাউন্ডেশন যেটা আছে না, নিজের ফাউন্ডেশন নিজেকে কীভাবে গড়া যায়। যদি নিজেকে না করতে পারি, তাহলে তো পরে গিয়ে ভাইয়া পড়ুম। তাই আর কি, অনেক মানুষ আছে, অনেক আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকেই আছে, মনে করতেছে কি জানেন, যে কিছুই করতেছি না আমি লাইফে, শুধু আজাইরা বসে রয়েছি, বিদেশ থাকি, এই যে এত টাকা কামাই হয়তো বা নষ্ট করে হালাইতেছি, অনেকেই মনে করে, বুঝছেন। কিন্তু আসলে ভাই, আমার কোনো খারাপ অভ্যেস নাই, খারাপ কিছু নাই, কিন্তু আমি কি করতেছি, যে আমার নিজের যে অভিজ্ঞতা, এগুলো কাজে লাগানোর জন্য এখানে কাজ করতেছি। কীভাবে? এখানে যদি আপনি একটা কিছু করতে চান, আপনার সার্টিফিকেটের দরকার পড়ে। আপনি যে কাজটা জানেন, এই কাজের একটা পেপার তাদেরকে দিতে হয়। তো এটা আবার এখানে আপনার এক্সাম দিয়ে এটা নিতে হয়, ওই পেপারটা, সার্টিফিকেট নিতে হয় আর কি। তো ওইগুলো নিতে তো ভাই টাকা লাগে, ওটা তো আর আমার এমনি দেয় না, বুঝছেন না। আর এমন না যে আমার এখানে আমার বড় ভাই আছে, বা আমার অন্য কেউ আছে যারা নাকি আমার টাকা দিব, বুঝছেন না। আমি যে কাজ কইরা যা ইনকাম কইরা ওই সার্টিফিকেটের পিছনে আমি টাকাগুলো ঢালি, বুঝছেন, যেন আমি কিছু একটা করতে পারি লাইফে, নেক্সট এখন না, কিছুদিন পরে, বুঝছেন না। পিছনে একটা বাস আছে, বাসটার বহু যা সমস্যা নেই।
জরিমানা খাই। এমনি একটা স্পিড ক্যামেরা 50-এর উপরে গেলে জরিমানা দিব। যাই হোক, তো এখন হয়তো বা জিনিসগুলো চোখে পড়তেছে না, এখন আমি ডাউনফলে আছি, কিন্তু এক সময় এগুলো ঠিক হয়ে যাব। তো সেই সময় আমি ওই সময়ের আশায় আছি, যেই সময়গুলো আমি আমার যে ক্রিয়েটিভিটিগুলো এগুলো দেখাইতে পারবো ওই যাদের আমার ফ্যামিলির যারা নাকি আমাকে এই কথাগুলো বলছে, ওই সময়টার আশায় আমি আছি, বুঝছেন না? আমি তো জানি ভাই আমি কি করতেছি, বুঝছেন না? তারা তো মনে করতেছে যে এই রে এত টাকা কামাইতেছে, টাকা হয়তো নষ্ট করে ফেলতেছে, বুঝছেন না? এখন আমি ওদেরকে যদি বলি যে ভাই আমি এটা করতেছি, সার্টিফিকেট বানাইতেছি, এটা করতেছি, এই ট্রেনিং নিতেছি, ওই ট্রেনিং নিতেছি, তো ওরা কী করবো? জিনিসগুলো বুঝবো না, হুদাই না বুঝ যাই, মানে উল্টাপাল্টা থিঙ্কিং করবো। তো আমি কিছুই বলি না, দূর দরকার নাই। কেউ আমার লাইফে আমি কাদেরকে কি জানামু না জানামু এটা আমার ব্যক্তিগত বিষয়, আর কেউ জানাতেও চাই না। এত কিছু জানানোর মানে অভ্যাস আমার নাই, ভালো লাগে না। কারে কি জানামু? আমার নিজের লাইফ, আমার নিজের রুলস, বুঝছে না? তো আর কি এই চলতেছে দিনকাল। আসলে এর লিগেই ইদানিং আমি একটু ভিডিও কম দিতে পারি, যে ভিডিও দিতে পারি না, একটু বিজি থাকি, কাজ করতে হয়, প্লাস অন্য অন্য যে জিনিসগুলো আছে ওগুলোও দেখতে হয়। ও দেখছেন না কাহিনি, এটা কী করলো? কত জোরে গাড়িটা গেল দেখছেন? আল্লাহ বাঁচাইছে। দেখি ম্যাড, হ্যাঁ ম্যাড, পাগল। মানে এমনি গরিব খারাপ সময় আইছে, টাকা পয়সা নাই পকেটে, বা কিছুই করতেছে না, কোনো কাজে কোনো টাকা পয়সা লাগাইতে পারতেছে না, বা কিছুই করতে পারতেছে না, ওই খারাপ সময় আলাদা, আর আমার যে খারাপ সময় এটা আলাদা। খারাপ সময় না, এটাই তো সে একটা নিজেকে গড়ার একটা জিনিস, বুঝছেন না? যে আমি টাকা লাগাইতেছি নিজেকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য। তো এরকম আমার মতন যারা মানে সমৃদ্ধ করার জন্য নিজেকে আরও টাকা লাগায়, তাদেরকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে না, এরকম অনেক মানুষ আছে এই ইউরোপে বা অন্যান্য কারণে বাংলাদেশও আছে, তারা হাসে, তাদের আরও ভালো লাগে, আমারই ভালো লাগে। যে কারণ আমি তো জানি ভাই খারাপ সময় তো বেশি দিনকার জন্য না, আল্লাহ যদি বাঁচায় রাখি, তাই না? ওই কিছু দিনকার জন্য, এটা ক্ষণিকে আর কিছু, তারপরে তো ভালো কিছু ওয়েট করতেছে ইনশাল্লাহ, তাই না? তো যারা এরকম কথাবার্তি কন, এরকম মানুষ গো, তারা একটু সাবধানে কথাবার্তি কেন, বুঝছেন না? আগে যাই না, আপনারা জানবেন কেমনি? এগুলো তো জানানোর জিনিস না। কেউ আছে খারাপ সময় তৈরি করে নিজের ইচ্ছায়, আর কেউ আছে খারাপ সময় অটোমেটিকলি আসে এক সময়, মানে এটা হচ্ছে খারাপ পরিকল্পনার কারণে। তো এরকম সাবধানে থাকবেন, আর সাবধানে কথাবার্তা বলবেন সবাইরে। জানি না কাউকে কোনো কিছু ছোট করা বা বলা ঠিক না, কারণ আপনি জানেন না সে কি করতেছে। কথা বলতে বলতে চলে আসলাম আলকান্দ্রা। তো এইখানে ডেলিভারিটা কমপ্লিট করি, ট্রাম যাইতেছে। এরকম অর্ডার থাকলে ভালো লাগে। কালকে আমার একবারে বহাই দিছে, ওরে বাবা।
Olá, boa tarde. Obrigado. কত টাকা হইল? ও মাই গড, মাশাআল্লাহ, 5 টাকা 84 পয়সা, মোটামুটি 29 টাকা হয়েছে। 2 টাকার কল, হে আবার 1 কিলোমিটার দূরের থেকে কল, এটা কোনো কথা? সো গাইস, আজকের ভিডিও বানানোর উদ্দেশ্য হইতেছে যারা নাকি এই যে এরকম মানে মানুষকে কষ্ট দিয়ে কথাবার্তা বলেন না, তাই একটু সাবধানে কথাবার্তা বলেন, যে আসলে মানুষটা কি করতেছে এটা বুঝছেন আগে, বুঝছেন না? যে ওই মানুষটা কর্মঠ নাকি বাদাইম্মা, এগুলো বুঝলেন। কারণ সব মানুষ কিন্তু এক না। কিছু মানুষ পৃথিবীতে আসে হইতেছে বাদাইম্মাগিরি করার জন্য, আর কিছু মানুষ আসে পৃথিবী বদলানোর জন্য। ঠিক আছে, তো এটা বুঝতে হবে আগে। আর একটা মানুষ একদিনেই বড় হয়ে যায় না, এই বড় হইতে অনেক সময় লাগে, অনেক কষ্ট লাগে, আর অনেক পরিশ্রম লাগে, অনেক ব্যর্থ হইতে হয় আর কি, বুঝছেন? অনেক ব্যর্থতার পরেই এই সাকসেস আসে, বুঝছেন না? তা আমি তো কেউ কাছে কষ্টের কথা বলতে যাই না। আমি এত পরিমাণ আমি ট্রাই করি, সব কিছুতে ট্রাই করি, যেই জিনিসটা পাই ওই জিনিসটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করি, ট্রাই করি নিজে নিজে, যেন ওই জিনিসটা আমি করতে পারি নাকি, আমার দ্বারা হয় নাকি, সব কিছুই ট্রাই করি। কিন্তু সব কিছুতে তো সাকসেস পাওয়া যায় না, আস্তে আস্তে হইব, বুঝছেন না? 100টায় না হইলে একটাই হইব, সমস্যা কি? তো এই হলো আজকের ভিডিও। দোয়া করবেন আমার জন্য, আর কি করতাছি না করতাছি সব কিছুই জানাবো আপনাদেরকে সময় হইলে। আল্লাহ হাফেজ, চাও, টাটা, গুড বাই। আমি এখন কাজ করি, ওই অর্ডারটা নেই।